আমি 1984 সালে একটা ইবতদায়ী মাদ্রাসা করেছিলাম। সেই মাদ্রাসায় আমি যোগদান করি 1984 সালে। আজকে আমার বয়স 78 বছর। বিনা বেতনে আমি চাকরিতে অবসরে চলে গেছি। আমি ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টের ভিতরে বসবাস করতেছি। আজকে দিন এখানে পড়ে আছি। প্রাথমিক বিদ্যালয় 26,000 একদিনই বিনা মানে তাদের জাতীয়করণ করে দিল সরকার, অথচ আমাদের একই পরিবর্তনে একই সাবজেক্ট পড়াচ্ছি। আমরা সকাল 10টা থেকে 4টে পর্যন্ত আমরা ক্লাস নিচ্ছি, অথচ আজ পাই বেতন কাল পাই বেতন করতে করতে আজকে 41টা বছর পার হয়ে গেল, একটি পয়সা বেতন সরকার কাছে পেলাম না। আমরা কত কষ্টের দিন ইতিবাদ করতেছি, আমাদের জমাজাতি নাই, অতি গরিব মানুষ। এই এতটাই মাদ্রাসায় মাস্টারি করতে এসে আমার জীবনটা শেষ হয়ে গেল। এখন 5 ছেলে মেয়ে নিয়ে আমি সংসারে অভাবনাটার ভিতর আছি। এই তাই আজকে আমরা রাজপথে আন্দোলন করতে আছি যে সরকার যদি আমাদের বেতন ভাতা দেয়, তাহলে পরে আমাদের 728 কোটি টাকা বরাদ্দ আছে। এই বরাদ্দের টাকাটা আমাদের না দিয়ে কেন তারা ছিনিমিনি খেলছে? রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করার জন্য কি কারণে আমরা আজকে 40 বছর পর্যন্ত অবহেলিত, বিল নাই বেতন নাই, ভিক্ষুকের জাতির মতো আমরা দাঁড়ে বিলের বেতনের জন্য ঘুরতেছি। কিন্তু আজও পর্যন্ত কোনো সরকার বাহাদুর আমাদের বিল বেতন জাতীয়করণ কিংবা এমপিভুক্তের কোনো কাজ তারা হাতে নেয় নাই, শুধু মুখে আশ্বাস দেয়, অথচ আমাদের কোনো কাজ তারা এখন পর্যন্ত করে নাই। আমাদের লজ্জার বিষয়, যখন ঈদে আসে তখন আমরা আমাদের সন্তানকে জামা কাপড় দিতে পারি না, মা বাবাদেরকে কাপড় চোপড় কিনে দিতে পারি না, সন্তানদের মুখে সেমাই চিনি কিনে দিতে পারি না, মা বাবা অসুস্থ থাকলে তাদের ঔষধ কিনে দিতে পারি না। আমরা কতবার মরবো? আমরা বারবার মরতে চাই না। আজকে হলো আমাদের শেষ দিন, বাঁচা মরার শেষ দিন। হয় বাঁচার মতো বাঁচবো, না হলে মরার মতো মরবো। আজকে আমাদের শেষ আন্দোলন, আজকে যা হবার তা হবে। আমরা মনে করতেছি আজকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বিজয়ের দিন, আজকে বাংলাদেশে ইসলামের বিজয়ের দিন। আর আমাদের মাদ্রাসা 10,900 মাদ্রাসা আজ পর্যন্ত বেতনও দেয় না এবং জাতীয়করণও করে না। আর আমরা বিনা বেতনে আজ কত বছর ধরে, 40 বছর ধরে আমাদের এই প্রতিষ্ঠান অবস্থানরত রয়েছে, কিন্তু মাদ্রাসা সম্পূর্ণ শিক্ষাদান হয় এবং ছেলেপেলের বৃত্তি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, সব কিছু চলে, কিন্তু মাদ্রাসায় বেতন হয় না, বেতন দেয় না। এর কারণটা কি? আমাদেরকে 28শে জানুয়ারি ঘোষণা করছে 728 কোটি টাকা দিবে, কিন্তু এই পর্যন্ত এই 11 মাস চলতেছে। এর মধ্যে কোনো বারবার আশ্বাস দেয় যে এই যে ছাড়তে আছি। আমরা গত 7-8 দিন আগে শিক্ষা অধিদপ্তরে গেছি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে। স্যারে আমাদেরকে বললো যে আমরা 5টার মধ্যে আপনাদেরকে একটা রেজাল্ট শোনাইতে আছি। 5টা তো দূরের কথা, আজকে 7-8 দিন হয়ে গেল, আমাদের কোনো খবরই নাই।